মন্দির প্রাঙ্গণে রাধা মাধব মন্দির প্রাঙ্গণে আয়োজন হয়েছে ভগবানের অপ্রাকৃত লীলা, ঝুলন লীলা। এই অপ্রাকৃত লীলা অমৃত আস্বাদনের জন্য এই অপ্রাকৃত মন্দির বা ধামে আমরা সকলেই এসেছি হরিকথা শ্রবণের জন্য। কিন্তু মাধুষ্য জীবাধনের পক্ষে ভগবত লীলাকথা অমৃত আস্বাদন একবারেই অসম্ভব, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। তবে মাধুষ্য জীবাধনের দীক্ষাগুরু পদ্ম নিত্যলীলায় প্রবিষ্ট পরমদয়াল শ্রীল শ্রী শ্রী ভরতোত্তম দাস গোস্বামী মহারাজ মাধুষ্য নিকৃষ্ট নরধমের শিক্ষাগুরু পদ্ম শ্রীরাম বৃন্দাবন কেশিঘাটস্থ নিত্যলীলায় প্রবিষ্ট পরমদয়াল বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ শ্রীল শ্রী শ্রী 108 মহান্ত মরানী মোহন দাস বাবাজি মহারাজ অভয়ের আতুল চরণের অহৈতুকী কৃপা প্রসাদকে সম্বল করে আপনাদের চরণ ফুলের আশীর্বাদ মাথায় নিয়ে অল্প একটু সময় অপূর্ব লীলাকথা ভগবত আস্বাদনের প্রয়াস জয় জয় পরম দয়াল শ্রী আজকে আপনারা দেখছেন 5 দিন ব্যাপী এই অপ্রাকৃত লীলাকথা অমৃত আস্বাদন হয়েছে। এই ধ্রুব লীলা প্রাকৃত জগতের নয়, অপ্রাকৃত জগতের বস্তু আমরা প্রাকৃত জগতে এটা লাভ করতে পেরেছি। শুধুমাত্র প্রতীক পাবন গৌর হরি আজ আমাদের এই অপ্রাকৃত ধামে অপ্রাকৃত বস্তু আমাদের মাঝে নিবেদন করেছে। একটু আগে মার বাবা শোভঙ্কার অমৃতময় অনেক কথা বলেছেন, যে কথা শ্রবণ করে তাপিত জীবন সরস হয়, হৃদয় সিক্ত হয়। সেই অমৃতময় কথা আমরা এতক্ষণ আস্বাদন করেছি। কিন্তু মাধুষ্য নরধাম আপনাদের মাঝে আলোচনার কোনো শক্তি নাই, বুদ্ধি বিদ্যাও নাই। কৃপা করে দু একটি কথা যে আপনারা কৃপা করবেন, অল্প সময় একটু ঝুলনটা কেন বাবাটা বলেছেন, অনেক বিস্তারিত ভাবে বলেছেন। ঝুলনের পরে দু একটি কথা আমরা আস্বাদন করবো। কিসের পরে আস্বাদন করবো? ঝুলন। ঝুলনটা কি এবং কেন? ঝুলন লীলাটা কাকে বলে? এটা হচ্ছে মহাজনের অনুভূতি। বিশ্বনাথ চক্রবর্তী প্রভুপাদ এবং কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই অমৃত লীলা কথা আস্বাদন করেছে। এই অমৃত কথা শ্রবণ করলে কি হয়, ঝুলন দর্শন করলে কি হয়, ঝুলন লীলা দড়ি ধরে টানলে কি হয়। ভগবত এই তত্ত্বমৃত মাধুরী, এক কথায় যদি এই তত্ত্বটা আমরা পেলাম, তার জন্য পেলাম তার জন্য পেলাম যদি গৌরাঙ্গ, যদি গৌর না আসতো এই তত্ত্ব মাধুর্য লীলা আমরা বুঝতাম। তাই জন্য অদ্বৈতের অরূপ বিনয় অহংকার তর্জন গর্জনে এখন আমার গৌর সুন্দর ধরণীর পক্ষে চরণ দিলেন। কার পক্ষে চরণ দিলেন একটু জানবেন? আমার গৌর সুন্দর কার পক্ষে চরণ দিলেন?
ধরণী মানে কি? পৃথিবী পৃথিবী ধরা। মানে কাঠসূর্য, মানে মাটি, মা, বসুমতা বুকের পরে যখন চরণ দিলেন, যখন এই চরণ দোকানি মায়ের বক্ষে পড়ল, ধরণী মা উদ্গীত কণ্ঠে জগজ্জীবের দিকে লক্ষ্য করে একটি বাণী প্রসার করলেন, একটি বাক্য প্রয়োগ করলেন। এই জগজ্জীব তোমরা দেখো, এই জগজ্জীব, এ মা মাতৃমণ্ডলী, তোমরাও মা, আমিও মা। তোমরা কত অলঙ্কারে ভূষিত হও, তোমাদের স্বামী তোমাদেরকে কত অলঙ্কার পরায়, কণ্ঠে পরায়, হাতে পরায়, পায়ে পরায়, তারপর বেনিতে পরায়, ললাটে পরায়, কত সোনার অলঙ্কারে তোমরা সজ্জিত থাকো। তোমাদের একটা গর্ব যে আমাদের স্বামী আমাদেরকে অলঙ্কারে সরিতা করেছে। তোমরা অলঙ্কার করো, আর আমিও নারী, আমিও অলঙ্কার করেছি। আমি যে অলঙ্কার করেছি সেটা শোনো। আমি যে অলঙ্কার করেছি সেই অলঙ্কারটা হচ্ছে সেই গৌর হরি শ্রীপদ পদঙ্কিত আমার গৌর গোবিন্দের যে চরণ চিহ্ন স্বরূপ অলঙ্কার আমি করেছি, সেই সাথে ভগবান এবং ভগবানের পার্শ্বদগণ তাদেরও চরণ অলঙ্কৃত অলঙ্কার আমি ভূষিত অবশ্যই। কিন্তু তোমাদের প্রতি যে অলঙ্কার দিয়েছে, আমারও প্রতি সেই অলঙ্কার দিয়েছে, কিন্তু তোমরা যদি বিদায় নেবে, তোমাদের প্রতি তোমাদের অলঙ্কার খুলে নেবে। কিন্তু আমার যে পরমপতি বিশ্বপতি আমার গৌর হরি যে অলঙ্কার আমাকে ভূষিত করেছে, এই অলঙ্কার কোনোদিন খুলে নিতে পারবে না। তোমরা যদি আমার দিকে লক্ষ্য করে ভক্ত ভগবানের চরণ চিহ্ন যে পদচিহ্ন যে অলঙ্কার আমি করেছি, এর থেকে যদি কিঞ্চিত কিঞ্চিত করে মুঠি মুঠি করে এই ধুলা যদি তোমরা কুড়ে অঙ্গে মারতে পারো, যদি এই ধুলা এই জন্য ঠাকুর নরোত্তম বলেছেন, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভক্ত অবশ্যই জীবের এই তিন মহান। তুমি যত বলিয়ান হও না কেন, তুমি যত সম্পদের মালিক হও না কেন, যত তোমার বাহুবল থাকুক না কেন, কোনো বলেই তুমি সেদিন এই দুরবহ সংসার সাগর পার হতে পারো। পার হতে যদি চাও, আমার কোনো বল লাগবে না, কিন্তু ভক্ত পদধূলি অঙ্গে যদি মেখে নিতে পারো, এইটাই তোমার ইহকাল পরকালের সম্ভব। কোন কালের সম্ভব বললাম? ইহকাল পরকালের। তুমি যদি কিছু বলতে হবে না, বাবা অনেক কথা বলেছেন, কিছু বলতে হবে না, কিছু করতে হবে না, ভক্ত ভগবানের চরণ ধরে যদি তোমার সম্বল থাকে, তোমার মস্তকে থাকে, তোমার অঙ্গে থাকে, তাহলে তোমার যত রকম বিপদ আসুক না কেন, কোনো বিপদে তুমি বিপদগ্রস্ত হবে না। কারণ সকল দেবতাকে রক্ষা করবে। এমনকি বজ্রপাত যদি হয়, হাজার হাজার লোকের ভিতরে তুমি একা রয়েছ, হাজার হাজার লোকের ভিতরে এরম ছেড়ে যদি সুযোগিত থাকো, হাজার হাজার লোক যদি বজ্রপাতে মারা যায়, ভক্ত ভগবানের চরণধরি মহিমায় এটাই হচ্ছে আমাদের জীবনের পরম পাওয়া, যা ধরণী মুখকে ধারণ করে দিয়েছে। আরেকটা কথা বলবো, অবশ্যই বৃন্দাবনে আমরা যাই, দ্বারকা মথুরা বৃন্দাবনে নবদ্বীপে যাই। নবদ্বীপে গেলে আমরা বিভিন্ন সম্পদ করাই করে বাংলায় নিয়ে আসি, বিভিন্ন সম্পদ আমরা কাছে করে নিয়ে আসি। কিন্তু মন্দিরে, যে মন্দিরের সাধুরা থাকেন, মহাজন থাকেন, মহাত্মাগণ থাকেন, ওই মন্দিরের একটু আড়ালে এক ব্যক্তি সেখানে পড়ে থাকে, খুব নির্জন। সেই ব্যক্তি দিবস কালের ভিতরে প্রভাতে আর বেলিকাল অবসান হওয়ার কিছু আগে সেই নিকৃষ্ট ব্যক্তি মন্দিরের ভিতরে প্রবেশ করে, মন্দির অঙ্গনে প্রবেশ করে।
ওটা তো লাগতো না। বাবাকে দিয়েছে, একজনকে দিলেই তো যথেষ্ট হয়। না দাও কোনো কথা শুনবে না কিন্তু সাধু যখন মন্দির পরিক্রমা করা হয় তখন এই নিকৃষ্ট ব্যক্তি যে পড়ে থাকে মন্দিরের এক পাশে, তখন সে বলতে চায় শোনো, তোমরা শোনো, সেই নিকৃষ্ট ব্যক্তিটার কি নাম? যে মন্দিরে এক প্রান্তে পড়ে থাকে, তার কি নাম? তার নাম আছে সমার্জন। ভালো বাংলা যদি বলি তার নামটা কি? সমার্জন। আর তার থেকে যদি আরেকটু যদি নিচেই বাংলা বলা হয় তাহলে ঝাড়ু। আর তার থেকে যদি একেবারে নিকৃষ্ট বাংলায় তাকে বলা হয় তাহলে কি বলবো? ওই নিকৃষ্ট ঝাড়ু মন্দিরের এক প্রান্তে নির্জনে পড়ে থাকে, মন্দির পরিক্রমা করার সময় দেখা হয়। ওই ব্যক্তি বলতে যাচ্ছে, বাবা তোমরা বাংলা থেকে এসেছো, যাবার সময় তো অনেক কিছু নিয়ে যাবে, আমি এই মন্দির থেকে সকাল বিকাল কুড়ায় যেটা রেখে দিয়েছি এক পাশে, যাওয়ার সময় একটু একটু নিয়ে দিয়ে প্রতিদিন যদি তোমার অঙ্গে মাখতে পারো তাহলে অকাল পরকাল তোমাদের। ভক্তপদগুলির মহিমা অনেক, ভগবানের চরণামৃতের মহিমা। বাবা একটা কথা বলে, সেই কথার ভিতর দিয়ে আমার একটু পাটের ভিতর ঝুলনের দুটি কথা আছে। লালা বাবুর যে মন্দিরটা গোবিন্দ বলেছে এটা আমার মন্দির। কি বলেছেন বাবা? গোবিন্দদেব কি বলেছে? আমার মন্দির। আমি এখানে যখন পদার্পণ করলাম, প্রথম আসলাম, আজকে আসার পরে আমার বাবার কাছে আমি একটা কথা বললাম, যে বাবা তোমার এই মন্দিরের কথা কালকে শুনছিলাম, এই কথাটা এখানে থাক। যেদিন আমার আর আমি এবং আমার এই দুটি কথা যেদিন থাকবে না, সেদিন হবে তুমি আর তোমার। কি বললাম? যতক্ষণ তুমি আছো, গোবিন্দ বললেন, ততক্ষণ আমি নেই। আর যতক্ষণ তোমার আছে ততক্ষণ আমার বলতে এখানে কিছু নেই। ডক্টর মহানন্দ ব্রহ্মচারী এগুলো আমাদের জানার প্রয়োজন। যতক্ষণ আমি আছি ততক্ষণ তুমি নেই, আর যতক্ষণ তোমার আছে ততক্ষণ আমার। এই কথাগুলো আমাদের অভ্যাস করতে হবে। আমি না তুমি, আমার না তোমার। এইটা যদি অভ্যাস করতে পারি, এই আমরা কিন্তু হৃদয় একটা যোগ আছে, সেটার নাম হলো কি যোগ? অভ্যাস যোগ। 18টা যোগের ভিতরে একটা যোগ হলো অভ্যাস যোগ। কথায় কথায় এটা আমাদের সবসময় বলতে হবে, আমি না তুমি, আমি করি নাই তুমি করেছো, আমার না এটা তোমার। এক জায়গায় বলবো, থেকে বানাবো না, এটা আমার ডিস্টার্ব। ডক্টর মহানন্দ ব্রহ্মচারী গীতাতে একটা তাৎপর্য করেছে। ঠাকুর নরোত্তম উনি যখন নগরে নাম দিচ্ছেন, 10-20 জন ভক্ত নিয়ে কলকরতলে, কথাটা মনে আছে? আমার না তোমার, মনে আছে তো? আমি না তুমি। এইটা ততদিন আমার না হবে, ততদিন গোবিন্দ কোনোদিন বলবেন না এটা আমার, এটা তোমার। ঠাকুর নরোত্তম সুরম্য মন্দির রাজবাড়ি, তার পাশে রাস্তার পাশে, মন্দিরের রাস্তার পাশে উনি কীর্তন করছেন খোল করতে। রাজা মন্দিরের প্রাচীরের ভিতরে মন্দির অভ্যন্তরে প্রাসাদের ভিতরে ঘুমাই আছেন। তখন ঘুমাই আছেন, হঠাৎ করে নামের ধ্বনি, করতাল খোলের ধ্বনি কানে গিয়ে ঘুমটা ভেঙে গেল। তখন এই চৈতন্য হলেন, কিরে এত বড় সুরম্য মন্দির থাকতে মনে আছে কোনো সাধুরা নাম করছে রাস্তায়। তখন এই নিদ্রা ভঙ্গ হয়ে অর্গল খুলে বাইরে এসে দেখলেন যে মন্দিরের সামনে কোনো সাধুরা। একটু দূরে তাকিয়ে দেখেন রাস্তার ওপারে বেশ 10-20 জন সাধুরা খোল করে নাম করছেন।
রাজার একটু রাগ হবে। একটু খেয়াল করবেন, যে কথাটা সুরেন আমাকে বলেছেন, রাজার একটু রাগ হলো। আমার এত বড় মন্দির থাকতে, সুরম্য মন্দির থাকতে, সুন্দর মন্দির থাকতে, ও বেটার ওখানে নাম বলছেন। রাজা তখন প্রধানবিত অন্তরে ওখানে যে বলছেন, এই সাধু বেটা, একটু লোকের ডক্টর মহানন্দ সুব্রমণ্যের লেখা, এই সাধু বেটা, তোমরা এখানে নাম বলছো না। আর আমি আর আমার কথা কি মনে আছে? এই সাধু বেটা, এই আঙুলটা দিয়ে আমার নির্দেশ করে, এই সাধু বেটা, তোমরা এখানে নাম করছো কেন? আমার মন্দির দেখো না, কত সুরম্য মন্দির করেছি। আর মন্দির আমার মন্দির দেখো না, আমার মন্দির ওখানে রেখে তোমরা এখানে নাম করছো না। আমার মন্দিরে যাও না, তুমি 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দিতে, আমি 20 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে এই মন্দির তৈরি করছি। আমার মন্দির রেখে তোমরা এখানে নাম করছো না। রাজার ভাষণটা শুনেছি, ভাষণ ঠাকুর দর্শন করছে, সাধু ভাবছি বিনয় সাধু নর্তন বলছেন, মহারাজ আপনার মন্দিরে গিয়েছে, কিন্তু নাম করবার জন্য আপনার মন্দিরে গিয়েছিল, আমার মন্দিরে গিয়েছিল, আপনার মন্দিরে গিয়েছিলাম ডক্টর মহানন্দ ব্রহ্মচারীর গীতা ভাই। মহারাজ আপনার মন্দিরে গিয়েছিলাম নাম করবার জন্য, কিন্তু দেখলাম আপনার মন্দিরে কোনো দেবতা না। রাজা কহে রোষে, রোষ মানে রাজা কহে রোষে, কি বলছো তোমরা? আমার মন্দিরে দেবতা নয়। শ্রম মন্দির করেছি আমি, রত্ন বেদির পারে দিতেছে রত্ন দেবতা। দেখো নাই তোমরা 20 লক্ষ টাকা খরচ করে যে মন্দির করেছি আমি, আর সেই মন্দিরের ভিতরে রত্ন বেদির পারে দিতেছে দেবতা, দেখো নাই? বলে মহারাজ দেখেছি আপনার মন্দিরের ভিতরে মহারাজ দেখেছি, এটা আস্তে আস্তে নিচু হয়ে গেছে। মহারাজ দেখেছি আপনার এই মন্দিরে রত্ন বেদির পরে দেখলাম কোনো দেবতা নয়, রত্ন বেদির পরে দেখলাম আপনাকে আর আপনার অহংকার। কি দেখলাম? আপনাকে দেখলাম আর আপনার অহংকারকে দেখলাম। এই দেখে ইচ্ছা করলো না, মন্দির তো আপনার, আপনার মন্দিরের নাম করতে ইচ্ছা করলো না। যদি এই মন্দিরটা গোবিন্দের হতো তাহলে নাম করতাম, কিন্তু মন্দির সুরেন বাবার এখানে যখন প্রথমে আসলাম, গতকাল 500 করে গেছিলাম, ওখানে বসে শুনলাম যে সুরেন বাবার এখানে বহু ভক্তের আগমন হয়েছে, দুপুরেও প্রসাদ পেয়েছেন, রাত্রেও প্রসাদ পেয়েছেন। আমি যে এই কথাটা বললাম সুরেন বাবাকে, বললাম বাবা কালকে তোমার এই মন্দিরে বহু ভক্তের আগমন হয়েছে, ভগবত পাঠ হয়েছে, 1,500 ভক্ত দিবসকালও প্রসাদ পেয়েছেন। বলার সঙ্গে সঙ্গে হাত জোর করে বলছেন, না বাবা এটা বলবেন না, এটা আমার মন্দির না, এটা আমার রাধা মাধবের মন্দির। রাধা বলছে কার মন্দির? এই জন্য একটা অভ্যাস করতে হবে, যতদিন বলবে এটা তুমি করেছো তোমার, গোবিন্দ বলবেন ততদিন আমি নাই, এবং এই মন্দিরে তোমার আমার মধ্যে এই শিক্ষণীয় কথা আমাদের শিক্ষা লাভ করতে অভ্যাস করতে হবে। এই গোবিন্দ অনেক জায়গায় দেখা যায় পারমিট কথা, এই অমুক ভিলা তমুক ভিলা, শান্তিনিকেতন অমুক ভিলা, তাহলে অমুকের হবে, তোমার মধ্যে কিছু হবে না। যদি পারো কিছু করতে, মনে মনে যদি বলতে পারো এই গোবিন্দ আমি করি নাই, তুমি করেছো, আমার না। এই জন্য মহাপ্রভু যখন হরিদাস গিয়েছিলেন হরিধামে, কাশী মিশ্রের ওখানে উনি থাকতেন, তখন মিশ্রকে বলছেন, কাশী মিশ্রকে বলছেন, মিশ্রকে বলছেন হাত জোর করে, মিশ্র আমার হরিদাস আসছেন। কার হরিদাস? আমার হরিদাস। আমার হরিদাস।
আমার হরিদাসের জন্য তোমার এই পুষ্পোদ্যানে যে একটা কুটির আছে না, ওই পর্ণ কুটিরটা, ওই সুন্দর কুটিরটা আমার হরিদাসের জন্য ভিক্ষা দিতে হবে। এই ভিক্ষা চাইছে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে থেকে ভিক্ষা দেন, আর কার জন্য ভিক্ষা চাইছেন? আমার হরিদাসের জন্য। ভগবান বলেছেন তুমি যদি বলো এই গোবিন্দ তুমি আমার, গোবিন্দ বলবে তাহলে তুমিও আমার। আমরা তো বলি আমার ছেলে, আমার মেয়ে, আমার পতি, আমার পত্নী। গুরুদেব আশীর্বাদ বললেন প্রভু এটা আমি ভিক্ষা দিতে পারবো না, দাও না তুমি, আমার হরিদাসের জন্য ভিক্ষা চাচ্ছি। তো তখন কাশী মিশ্র বলেন প্রভু এটা তোমাকে ভিক্ষা দিব না। এতদিন আমি ভেবেছিলাম এটা আমি করেছি, আর এই প্রসাদটা আমার। যখন তুমি ভিক্ষা চেয়েছো, তোমার ভিক্ষা শুনে আমি একটা জিনিস বুঝে নিয়েছি, এটা আমি করি নাই, তুমি করেছ। আর এটা আমার না, এটা শরীর তোমার। আমি আগে মনে করতাম আমি করেছি আমার। তুমি যখন চেয়েছো, তোমার এই সব শ্রবণ করে বললাম যে আমি করিনি, তুমি করেছো, এটা আমার না তোমার। আর তুমি চাই মহাপ্রভু একবারও বলেন না আমাকে ভিক্ষা দাও। তখন তার হয়ে গেল, তোমরা কেন চাই? শুধু সজ্জন, আজকে আমরা ঝুলনের পরে দুটি আস্বাদন করে, বাবা তো অনেক প্রসঙ্গ করেছেন। ঝুলনের পরে আমরা অল্প একটু আস্বাদন করে ঝুললাম। ভগবানের দুটি ক্রিয়া দেখা যায়, একটি হচ্ছে তারা কর্ম, আর একটি হচ্ছে তারা লীলা। কি বললাম বলো? একটা হচ্ছে তারা কর্ম, আর একটা কি বললাম? লীলা। তার লীলা। মদ ভক্ত বিনোদন কারণে বিবিধ ক্রীড়া। আমরা ভক্তের বিনোদের জন্য, ভক্তের আনন্দের জন্য আমি ক্রীড়া করি, লীলা করি। আর কর্মকারী কি জন্য? কর্মটা হচ্ছে জগৎ জীবের জন্য। পরিত্রাণায় সাধনা, দুষ্বিনাশায় দুষ্কৃতম, এগুলো আমার সাধুদের রক্ষা করা, দুষ্টদের বিনাশ করা, ধর্মকে প্রতিষ্ঠা করা, এগুলো তোমার কর্ম। এটা বলেছেন না অর্জুন, আমি কর্ম না করলে জগৎ কেউ কর্ম করবে না। আমাকে কর্ম আমার না করলেও চলে, কিন্তু তবু আমার কর্ম করতে হয় জগৎকে কর্ম শেখানোর জন্য। আপনি না করিলে ধর্ম শেখানো না যায়। আমি কর্ম না করে জগৎ কেউ কর্ম করবে না, তাহলে আমার লীলা। আর একটা আমার কর্ম। এই ঝুলনটা একটা লীলা। ঝুলনটা কি বললাম বাবা? লীলা। একটা লীলা। লীলাটা কেন বললেন? মদভক্ত বিনোদন কারণে বিবিধ। আমার ভক্তের বিনোদের জন্য আমি পার্শ্বদ নিয়ে, আমার সখাদের নিয়ে আমি লীলা করি। যখন গোবিন্দ যখন উদ্ধবের সাথে বলছেন সখা আমি ভক্ত বিনোদনের জন্য আমি লীলা করি, তখন উদ্ধব বলেছিলেন তুমি যে লীলা করো, ওই সকল ভক্তরা তো তোমার লীলা দেখতে পারে না। কি বাবা, ভগবানের যে লীলাটা সকলে কি দেখতে পায়? তাই জন্য বলেছেন যত সুত তৎপর ভাবে। আমার লীলা কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে বাবা কিন্তু বলেছেন আমার লীলা কথা কর্ণদুয়া দিয়ে শ্রবণ করার সঙ্গে সঙ্গে ওই কথা, ওই লীলাটা ভক্তির হৃদয়ে গিয়ে যখন উদ্বেলিত হয়, তখন এই উদ্বেলিত অবস্থা মনটা টেনে গরুর গোবিন্দ শ্রীপাদ করতে লাগে। এই জন্য যত সুত তৎপর শ্রবণ করা। যারা আমার কথা শ্রবণ করতে এসেছে এরা কারা জানো? যারা আমার কথা শ্রবণ করতে এসেছে এরা কারা জানো? এরা সকলেই আমার ভক্ত। তারাই না? সে কখন হয়তো জীবনে আসি নাই, শ্রবণ করার ইচ্ছাও না, একজন যোগদান করে ধরে এ বলছে চলো বাবা ভাগবত পড়ে সরে ইচ্ছাও না, কোনদিন আসেও না। কিন্তু গোবিন্দ বললেন যারা আমার কথা শ্রবণ করতে বসে, যারা এসেছে তারা সকলেই আমার। কালকে একজন বলছে
রাস্তায় দেখালো কোথায় যাচ্ছেন, তাহলে আমি গিয়েছিলাম সুরেন বাবার কাছে ভাগবত শুনতে। সকলে বলে ভাগবত শুনতে যাই, ভাগবত নাকি একটা ভালো শুনতে মজা লাগে। আমি কোথাও শুনি নাই, তবে আগামীকাল আমি ভাগবত শুনতে যাবো। সংকল্প করো আগামীকাল ভাগবত শুনতে যাব। শুনতে বলেছেন পাতঞ্জল, দর্শন, বেদ, বেদান্ত, যত রকম শাস্ত্র। অন্য যুগে কীর্তন ছিল, শ্রবণ ছিল। কলিযুগে কোনো শ্রবণ কীর্তন নেই, শুধুমাত্র ভাগবত। শ্রবণ করলেই কল্যাণ। কল্যাণটা কি? হরিকথা শ্রবণ করলে কল্যাণ কি? লীলাকথা শ্রবণ করলে কল্যাণ কি? না, প্রত্যেকদিন যে আমরা এই সংসার জেলখানায় মায়ার বন্ধনে আবদ্ধ। ওই জেলখানার বন্ধন হয়তো তুমি মুক্তি পেতে পারো, তাই এই সবাই মারি মকদ্দমা করে, কিন্তু এই জেলখানা, সংসার জেলখানার বন্ধন তুমি মুক্ত হতে পারবে না। কারাবন্দী হয়েছে আমার মতো যারা অনাদিকাল কৃষ্ণ বলি, কৃষ্ণের মায়া তারে দেয় সংসার। কিন্তু কালকে তুমি শুনে বললে যে আমি ভাগবত কথা শুনতে যাব, কোনোদিন যাই না। কিন্তু যে লোকটা আসলো, যার কথা শুনে সে বললো, তিনি এসে তাকায় দেখছেন। কালকে যে বললো যে আমি ভাগবত শুনতে যাবো, কিন্তু তাকেও দেখছে না, তাকে তো পাচ্ছি না। গোবিন্দ বলেছেন সে আসতে না পারলো, হয়তো তার সংসারে কোনো অনুবন্ধনে আসতে পারে নাই, কিন্তু যখনই বলেছে আমি হরিকথা শুনতে যাব, তখনই আমার তার হৃদয়ের মধ্যে আমি গোবিন্দ অবরুদ্ধ হয়ে গেছি। আর হৃদয়ের ভিতরে আছে সংসার বন্ধন। বাবা বারবার বলেছেন ভূমিতে ভূমিতে কোনো ভাগ্যবান জীবন। ভগবানের ডেফিনেশন বাবা বারবার দিয়েছেন। ভাগবত মহাজন আর একটা ডেফিনেশন দিয়েছেন, ভগবান তাকে বলে। তুমি যেটা বলেছে উত্তম, আর ভগবান তাকে বলে এই ব্রহ্মাণ্ড ভূমিতে ভূমিতে যদি কারোর কখনো শ্রী গুরুপদ্মে ভক্তি হয়, তার মতো ভাগ্যবান জগতে আর কেউ কেউ নয়। এই জন্য আজকে যে ঝুলনটা